हाय गाइज वेलकम बैक टू माई चैनल। तो अनेक दिन पर आबार आमी एक भिडियो फाइनली एडिट करेছি, तो सेटाई आजके तोमादेर साथे शेयर करब। तो बोलते पारो एटा गुजराटेर सेकेंड पार्ट, माने फार्स्ट पार्ट आमी आपलोड करे दिएছি। तो अनेक दिन पर आबार एटाके आमी एडिट करलाम करे। तो एटा हलो सोमनाथ, जेटा आमादेर माने लास्ट আর কি হাফ পোর্শন আমি আগে আপলোড করে দিয়েছি। আর এটা হলো আমরা বেরিয়ে যাচ্ছি সোমনাথ থেকে দ্বারকা যাওয়ার জন্য। তো সেই ভিডিওটা আমি এখানে দিয়েছি। তো এটা হলো রাতে আমরা স্টেশনে ছিলাম ট্রেন আসার অপেক্ষায়। তো ট্রেন এসেছিলো আমাদের মাঝরাতে, পুরো রাতটাই আমাদের ট্রেনে স্টে করেছিলাম। তারপরে ভোর হয়ে গেছে, আমরা পুরো মর্নিংয়ে আমরা কিন্তু দ্বারকা স্টেশনে নেমে গেছি। তো দ্বারকা স্টেশন থেকে আমাদের রীতিমতো এটাও আর কি বেশ কিছুটা দূর ছিল, বলবো মানে খুব দূর তা নয়, জাস্ট মানে অটো করে বোধহয় 15-20 মিনিট মতন রাস্তা। তো সোমনাথের মতন কিন্তু এখানেও রীতিমতো অটোর জন্য মারপিট করতে হয়েছিল। মানে এত দাম বলছিল, মানে কি বলবো, মানে যে যেরকম চাইছে আর কি, মানে পারছে যার কাছ থেকে যেরকম আর কি চেয়ে নিয়ে নিচ্ছে। কেউ 500 টাকা, কেউ 600 টাকা, কেউ 400 টাকা এরকম করে নিচ্ছে। তো যাই হোক, আমরা অনেক জায়গায় ঘুরে দেখে দরাদরি করে আলটিমেট আমাদের খুব ভালো হয়েছে যে আমাদের এত টাকা দিতেই হয়নি। এই লোকটা জাস্ট মনে হয় 20 টাকা কি 30 টাকায় পার হেড আমাদের নিয়ে গেছে দ্বারকা, যে হোটেলটায় আমরা স্টে করেছিলাম সেই হোটেলটাতে। তো বেশিক্ষণের রাস্তা না, তোমাদের তো আগেই বললাম। তো সবাই কিন্তু ওরকম 500-600 টাকা দিয়ে কিন্তু যাচ্ছিলো, কিন্তু আমরা অত টাকা দিয়ে যাইনি। তো ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছলাম, চেকিং হয়নি, তো আমরা বাইরেই বসেছিলাম। তো ভাবলাম যে একটু বাইরেটা ঘুরে আসি। তো বাইরে ঘুরে বেরিয়ে দেখছি যে এখানে রাস্তায় কোনো দোকানপাট সেভাবে খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে। তো এখান থেকেই দেখে কোনো একটা দোকান থেকে ভাবছি ব্রেকফাস্টটা করে নেবো। তো চলো দেখি কি ব্রেকফাস্ট করা যায়। এখানে অনেক রকমের গুজরাটি, পাঞ্জাবি, চাইনিজ, হ্যানা ত্যানা অনেক রকমের দোকানে দেখছি বাইরে লেখা আছে, কিন্তু সব দোকান খোলেনি। কি বাইরে কিছু কয়েকটা দোকান থেকে খেয়ে নেবো। খাইনি, আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো সেইখানে হোটেলের ভেতরে যে রেস্টুরেন্টটা, ওখান থেকে দেখি কিছু খেয়ে নেবো ব্রেকফাস্টে। বাইরেতে কিছু খেলাম না, কারণ সব দোকান খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে, আর যেগুলো খুলেছে সেগুলোতে ঠিক খেতে ভালো লাগছে না। তো ভেতরে যাই দেখি। এই হলো আমাদের হোটেল স্বাতি। আর হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর, খুবই ওয়েল মেনটেন অ্যান্ড খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো হোটেলটা ছোট্ট করে একটা হোটেলের ট্যুর দিয়ে নিই, মানে পুরো এন্ট্রান্সে রিসেপশন রয়েছে, আর খুব সুন্দর, মানে ঝা চকচকে একদম। চারিদিকটা একটু দেখিয়ে দিই কীরকম হোটেলটা ভীষণ সুন্দর। হোটেলটা আই থিঙ্ক 5 তলা ছিল। আর নিচে আমরা এখানে ওয়েট করছিলাম, কারণ আমরা অনেক ভোরে চলে এসেছিলাম, তো আমাদের ইন টাইম হয়নি। তো তার জন্য আমরা নিচে বসেই ওয়েট করছিলাম। আর দেখতেই পাচ্ছ কত বড় আর নিউ পুরো একদম হোটেলটা, খুবই সুন্দর। আর বললাম তো ওয়েল মেনটেন, তো তার জন্য আরও বেশি ভালো লেগেছে। তো এরপরে আমরা ব্রেকফাস্ট করব। বাইরে যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, আমরা এখানের ভেতরেই ব্রেকফাস্ট করব। আর এটা হলো হোটেলের রেস্টুরেন্টটা, বেশ বড় আর খুব সুন্দর। তো মাসি ওখানে ওয়েট করছে, আমরা এখন খাবার নেব, নিয়ে ওখানে যাব, গিয়ে বসে খাবো। তো আর এখানে কিন্তু পুরো বুফে সিস্টেম খাওয়া দাওয়া, প্রচুর অ্যামাউন্ট এর মানে খাওয়া দাওয়ার অপশান আছে, অনেক কিছু আছে। দেখতেই পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই, পোহা, লুচি, আলুর তরকারি, বাটার টোস্ট, জ্যাম, কফি, চা, যে যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে, এবং যার যত খুশি আর যতটা পরিমাণ যার দরকার সে নিজের ইচ্ছা মতো নিয়ে এখানে কিন্তু খাচ্ছিলাম আমরা। আর আমরা নিয়েছিলাম আলুর পরোটা, দই। আলুর পরোটা ভীষণ টেস্টি ছিল, মানে কি বলবো, অসাধারণ, খুবই ভালো লেগেছিলো খেতে। এরপর আমরা খাওয়া দাওয়া করে আমাদের রুমে ইন করবো। তো তার জন্য আমরা ওপরে উঠে যাচ্ছি। আমাদের ফ্লোর ছিল 3rd ফ্লোর। আর 3rd ফ্লোরে নেমেই কিন্তু আমরা, মানে লিফট থেকে নেমেই আমাদের কিন্তু একদম পাশেই ছিল রুম। এই হলো এন্ট্রি করছি রুমের ভেতরে, সব মেস হয়ে রয়েছে। ঘরের ভেতরটা পুরো জামা কাপড়, ব্যাগ ঠ্যাগ। ঢুকতেই হলো এখানে একটা ওয়ার্ড্রপ আছে,
যেটা পুরো খালি আছে, আমরাও কিছু রাখিনি এখনো। 3টে থাকের একটা বড় ওয়ার্ড্রপ আছে, তারপরে আছে একটা বড় মিরর, আর একদম মিররের অপোজিটে আছে টয়লেট, যেখানে মাসি আছে, এখন দেখাতে পাচ্ছি না, পরে দেখাচ্ছি। আর এখানে একটা টেবিল মতন আছে যেটার উপরে আমাদের সব লাগেজগুলো রয়েছে। আর এখানে রয়েছে একটা বড় টিভি, মানে বড় বলতে খুব বড় না, মিডিয়ামের একটা টিভি। আর এপাশে রয়েছে একটা টেবিল যেখানে আছে কফি, যা করে আমরা খেতে পারি, মানে চা কফি রয়েছে। আর এখানে হলো 2টো ওয়াটার বটল আছে। আর এই পাশে চলে আসলাম, এখানে খুব সুন্দর গ্রিনারি আছে, যেখানে অর্ধেক সব শুকিয়ে গেছে, গাছপালা পাতাগুলো সব শুকনো, কিন্তু একটা জঙ্গল মতন আছে দেখা যাচ্ছে। তো এটা বন্ধ করে দিই। এখানে এসি আছে, যেটা আমাদের লাগবে না যেহেতু আমরা শীতকালে এসেছি। আর এখানে হলো ফোন আছে, এখানে 2টো লাইট আছে, এটা হলো একটা বড় বেড আছে, ডাবল বেড, যেখানে সব জামা কাপড় এসে খুলে রেখে দিয়েছি। আর এখানে একটা ঠাকুরের ফটো ফ্রেম আছে, পাখা আছে। আর এই সাইডে আছে একটা ছোট বেড সাইড টেবিল, আর সাইডেও একটা ছোট বেড সাইড টেবিল আছে যেটার ওপর ফোন আছে। তো পুরো রুমটা একবার দেখিয়ে দিই। ও, আর এখানে একটা চেয়ারও আছে যেটার ওপরেও আমরা ব্যাগ ফ্যাগ যা খুশি রেখে দিয়েছি। একটা পুরো রুমটা একবার দেখিয়ে দিই দূর থেকে। এই ঢুকছি, ঢুকে এই রুমটা খুব সুন্দর, আর হোটেলটাও খুবই সুন্দর, একদম ক্লিন। এবার আমি টয়লেটটাও দেখিয়ে দিই, যে ঢুকতেই কিন্তু টয়লেট একটা বিশাল বড় একটা বেসিন আছে, মিরর আছে বাঁদিকে, ডান দিকে আছে কোমোড, আর এপাশে একদম দরজার পাশেই আছে কোমোড। আর এখান দিয়ে পর্দা লাগানো আছে, এখানে স্নানের জায়গা আছে। তো স্নান করে পুরো রেডি শেডি হয়ে আমরা কিন্তু বেরোচ্ছি। আর এই হলো আউটফিট। এখন আমরা যাচ্ছি দ্বারকাতে, পুজো দেব, পুজো দিয়ে তারপরে এসে দুপুরে লাঞ্চ করব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা মন্দিরে যাওয়ার জন্য। আর আমরা যেখানে ছিলাম হোটেলটা, ওখান থেকে কিন্তু মন্দির বেশিটা দূরে নয়। তো আমরা 10:30 নাগাদ বেরিয়েছিলাম, মন্দির বোধহয় 12:30 অবধি খোলা থাকে। তো আমরা এখন যাচ্ছি, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রোদ। মানে ওখানে আমরা যে শীতকালে গেছি, ডিসেম্বরে গেছি, কেউ বলবে না যে আমরা ডিসেম্বরে গেছি, এতটাই গরম লাগছিল। আর এটা হলো মন্দির চত্বর, প্রচণ্ড পরিমাণে ঘিঞ্জি, মানে সোমনাথের যতটা পরিমাণে হালকা এবং মানে কি বলবো, এতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর এতটা মানে সুন্দর লেগেছে, কিন্তু ওখানে কিন্তু সেরকম লাগেনি। আর ওখানে যেহেতু ভিডিও করা বা ফটোগ্রাফি কিছু অ্যালাউ ছিল না, মানে ভেতরে মন্দিরে আমরা জমা রেখে ভেতরে গেছিলাম। তো আমাদের পুজো টুজো দিয়ে আমরা হোটেলে চলে এসেছি, আমরা ওখানে কিছু করিনি, তাই জন্য ভেতরের কিছু ভিউ দেখাতে পারলাম না। তো এখানে মাসি আর আমার পতি দেবতা ওখানে বসে রয়েছে, বসে বসে মোবাইল ঘাটছিল। তো আমরা একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে পড়েছি রুক্মিণী মন্দিরে যাব বলে। তো রুক্মিণী মন্দিরে যাওয়ার জন্য আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম। যে অটোটা করে আমরা মন্দিরে এসেছিলাম সেই অটোওয়ালাকে বুকিং করে কিন্তু আমরা রুক্মিণী মন্দিরে যাচ্ছি। তখন বোধহয় বিকাল হয়ে গেছিলো, আর বিকালেও দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ, মনে হচ্ছে যে আমরা দুপুর 2-3টের সময় বেরিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি নয়। তখন আমরা 4-5টা নাগাদ এরকম রোদ ছিল, 4-5টা নাগাদ বেরিয়েছিলাম। তো রুক্মিণী মন্দিরেও মোটামুটি ভিড় ছিল, কিন্তু এখানে কোনো ফোনের আর কি মানে বাধা নিষেধ ছিল না যে ফোন অ্যালাউ নেই, কিছু নেই। তো আমরা এখানে ছোটোখাটোভাবে একটা ভিডিও করেছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা খানিকক্ষণ জ্ঞানমূলক কথা শুনছিলাম মাতা রুক্মিণীর সম্পর্কে, তারপরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। रुक्मणी माँ को लेने के लिए अमरावती महाराष्ट्र में वहाँ से रुक्मणी माँ का हरण करने के बाद चैत्र मास शुक्ल पक्ष की एकादशी के दिन दोनों का शादी होने के बाद अपने कुल के गुरु
दुर्वासा ऋषि के आश्रम में गए। यहाँ से 50 किलोमीटर दूर गांव का नाम है पिंडा। वहाँ भोजन का न्योता दिया तो गुरु महाराज बोले मैं भोजन करने के लिए अवश्य तैयार। এরপর দর্শন হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। তো এখানে বেশিক্ষণ সময় আমাদের লাগেনি, কারণ কি ওই ভক্তিমূলক যে কথা আর কি বলছিল সেটা খানিকক্ষণ শুনে তারপরে মন্দিরে মাতার দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। আর এখান থেকে বেশ খানিকটাই দূর আমাদের হোটেল। তো আস্তে আস্তে আমরা হোটেলের দিকে গেলাম। তো আমাদের মানে হোটেলের কাছাকাছি নামিয়ে দিল। তো এখানে একটা কালী মাতার মন্দির আছে, তো সেখানে আমরা একটু নমস্কার করলাম, ভিতরে ঢুকে একটু দর্শন করলাম, করে আমরা চলে গেলাম। তারপর সন্ধেবেলায় আবার আমরা দ্বারকা মন্দিরের সামনে এসেছিলাম যে বিকালবেলায় মার্কেটটা কীরম লাগে দেখার জন্য। তো এখানে এসে দেখলাম বেশ ভালো লাগছিল, চারিদিকে মানে লাইট আর সেরকমই মানে ভিড়। দিন ভোর হয়ে গেল আর তোমরা দেখতেই পাচ্ছ একটা মনোরম দৃশ্য, যে ময়ূর উড়ে উড়ে এসে গাছের মধ্যে প্রায় 10-12টা ময়ূর কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। এটা হলো আমাদের ঠিক যাওয়ার টাইমে হয়েছিল, মানে আমরা বেরিয়ে রেডি হয়েছি আর আমি জাস্ট পর্দাটাকে সরিয়েছি। আর এই জিনিসটা ফার্স্টে বুঝতে পারিনি, তারপরে মানে বুঝতে পেরেছি। এত দারুণ, মানে জীবনে কোনোদিন এই জিনিসটা আমি হয়তো আর কোনোদিন দেখতে পাবো না, এখানেই আমি দেখেছিলাম। কৃষ্ণের জায়গা, তার জন্যই হয়তো এত ময়ূর আমি মানে দেখতে পেয়েছি। পুরো উড়ে উড়ে এসে গাছে পুরো একদম ডালের ওপরে এসে বসেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমরা ট্রেনে উঠে গেছি যথারীতি। এরপর আমরা বাড়ি ফিরছি মানে আর কি গুজরাটে ফিরছি। ওখান থেকে আমরা একদিন থেকে তারপরে আমরা চলে যাব। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। What we do here is go back.